তোমারে যে ভুইলা গেল তুমিও তারে ভুইলা যাও। কারণ কি জানো, তুমি তারে মাথায় রাখলে তোমারই কষ্ট হবে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকে আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি ভালো লাগবে। না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই যে আজকে রান্না করব হচ্ছে গরুর বুড়ি ভাজা ভাজা করে, আর হচ্ছে 2 পিস মাছ, আর সাথে আছে রুটি। আমি রুটি বানাইতে চাইছিলাম না, ভাবলাম যেহেতু বুড়িটা একটু বেশি করেই রান্না করতেছি তাহলে কয়েক পিস রুটি বানিয়ে নিই। অল্প কিছু চালের গুঁড়া ছিল, ওটা দিয়ে। আর ভাবতেছিলাম বানাইলাম তো এই রুটি তো একজন গরম গরম পছন্দ করে, কে খাবে সে না আসলে। আর তার রিজিকেও ছিল, সে একটার মধ্যে বাসায় চলে আসছে। এই তো রান্না করতেছিলাম আর যে বলতেছিলাম কষ্ট পাওয়ার কথা, আপনার যে ভুলে যায় আপনিও তারে ভুলে যান। কারণ কি জানেন, কেউ যখন আপনাকে ইগনোর করা শুরু করবে, আপনাকে পাত্তা দিবে না, গুরুত্ব দিবে না, তখন কিন্তু কষ্টটা আপনার হবে। আপনি যদি তারে মাথায় মাথায় রাখেন, তারে নিয়ে ভাবতে থাকেন, তখন কষ্টটা কিন্তু আরও দ্বিগুণ হবে। আর এই যারে নিয়ে ভাববেন সে যদি হয় ভালোবাসার মানুষ, কাছের মানুষ, আত্মীয় স্বজন বা ফ্যামিলি মেম্বার, যেই হোক না কেন, বর্তমান যুগে এসে আমি এটাই বুঝি, যে আমারে ভুলে গেল আমিও তারে ভুলে যাব। যে আমার থেকে 1 পা পিছু হবে আমি তার থেকে 2 পা পিছু হব। আমি এখন এটাই বুঝি। বাস্তব আমাকে অনেক কিছু শিখাইছে, আর জীবনের প্রতিটা ধোঁকা আমার জন্য শিক্ষা। এটার জন্য আলহামদুলিল্লাহ। আমি কখনো মনে করি না এই দিনটা আমার জীবনে আসলো কেন। আর এরকম খারাপ দিন আমাদের জীবনে আসে বলেই কিন্তু আমরা শিক্ষা অর্জন করতে পারি, তাই না? যাই হোক, কথা বলতে বলতে রান্না তো হয়ে গেল, মাছ রান্না। আর এখানে হচ্ছে আমি বড়িটাও রান্না করে নিচ্ছি, আর সাথে হচ্ছে চালের গুঁড়াটা সেদ্ধ করে রুটি বানানো শুরু করে দিলাম। আর এই বড়িটা এভাবে রান্না করলে কে কি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্না করতে করতে ফোন আসলো, সে আসতেছে বাসায়। কি ভাগ্য, তাই না? ভাবতেছিলাম রান্না তো করতেছি, রুটি বানাইতেছি, কে খাবে? তো তার রিজিকে ছিল বলেই সে চলে আসছে বাসায় তাড়াতাড়ি। আর এই তো রুটিগুলো ভেজে নিচ্ছি। একটা রুটি একটু লাল হয়ে গেছিল, যাই হোক কোনো ব্যাপার না, ওরকমটা হবেই। আর এখানে বুড়িটা হয়ে গেছে, শেষে হচ্ছে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভালো একটা ফ্লেভার আসবে। ধনেপাতা দিলে আরও ভালো লাগতো, তবে আমি ধনেপাতা কাইটা রাখিনি, এই জন্য আর দেওয়া হয়নি। আর বিশেষ করে আমাদের কেয়ারটেকার তো খুব ভালো মানুষ, ঠিকমতো পানি দেয় না, খুব কষ্ট হয় পানিতে। বাসা চেঞ্জ করার কথা বলতেই হবে, তাছাড়া আর কোনো ওয়ে নাই। সব রান্না বাড়া শেষে রেডি করে রাখলাম, সর্বশেষে খাওয়ার জন্য চলে আসলাম। আর এই তো প্রথমে হচ্ছে আমরা রুটি খেয়ে নিচ্ছি। বাবুকে বললাম তোমাকে আগে ভাত খাইয়ে দিই, সে ভাতও খাবে না, রুটিও খাবে না। কারণ তার ড্যাড বাসায় থাকলে তার কোনো কিছুই খাইতে ইচ্ছা করে না। আর আমিও ভাবলাম তাহলে রুটিটা আগে খাই, যদি সে শেষে ভাত খায় খাবে, না খাইলে আর কি করার। তাই খেয়ে নিলাম। আর কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আপনাদের জন্য ভালোবাসা রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।